আমরা এখন ষোলকসারের মেকআপ রুমে রয়েছি এবং বেসিক্যালি আমরা কিন্তু খুব একটা জমাটি পরিবার, তার প্রমাণ আপনারা মাঝে মাঝেই পেয়েছেন এবং সেটা পেয়েছেন বলেই কিন্তু ও বারবার আমাদের কাছে চলে আসে যে এই জমাটি আড্ডাটা আমাদের দাও বলের জন্য চাই। তো আজকে আমরা অনেকে রয়েছি, ঠাম্মি আছে, ষোলক আছে, শাড়ি আছে, অদ্রিজা আছে এবং আমি আছি। তো আরও চেষ্টা করছি যদি ইন বিটুইন কেউ কেউ এসে যায় তাদেরকেও আমরা এর সঙ্গে জুড়ে নেব। তো নানা দেন হেড অফ দ্য ফ্যামিলিকে দিয়ে শুরু করা যাক। দেখো তো এক্সপ্রেশন দেখো। কথা বলতে চায় না নাকি? না, ঠাম্মি বলেছে আমি কেমন চেয়ারম্যান, আমার চেয়ারের কোনো দাম নেই, আলো ওটা প্লাস্টিকের বলে। ওইখান থেকে শুরু করব। আচ্ছা ঠিক আছে, ঠাম্মির রিকোয়েস্ট, আমরা শাড়ির থেকে শুরু করছি। বলো তোমরা কি জানতে চাও? আমরা জানতে চাই যে বিয়ে তো হয়ে গেল, তো ফাইনালি এবার শালি কি করছে, কি হতে পারে, কি কিছু চলছে, দুষ্টু মিষ্টি ব্যাপার চলছে? দুষ্টু মিষ্টি না, জামাইবাবুর সাথে দুষ্টু মিষ্টি ব্যাপার সেরকম চলছে না, বাট এখন আমি বোনের বাড়ি যাচ্ছি, বোনের বাড়িতে তত্ত্ব নিয়ে যাচ্ছি, কারণ বোনের বউ ভাত একটা বড় দায়িত্ব, বোনকে সাজাতে হবে, বোনকে বউ ভাতের জন্য নিয়ে যেতে হবে, এটাই আমার এখন বড় দায়িত্ব। তার মধ্যে আমাদের একটা বড় দায়িত্ব পড়ছে যে মেলা, তার জন্য অনেক শাড়ি বানাতে হবে, আমরা অনেক শাড়ি বানাচ্ছি সেই মেলার জন্য, এটাই চলছে আমাদের, এটা আমাদের লড়াই চলছে। ভাই আসলটা বলছে না, আমাদের বাড়িতে মেন আসার উদ্দেশ্য মোটেও আসার উদ্দেশ্য ওর আমাদের বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে ছোট যে দাদা আছে, দাদা ভাই, তার জন্যই ও কিন্তু মেনলি আমাদের বাড়িতে এসেছে। ওর এসব সমস্ত গল্প এটা একদম বিশ্বাস করবে না, পুরো মানে ওর তত্ত্ব নিয়ে এসছে, বাট চোখটা কিন্তু আছে অন্যদিকে অ্যান্ড ফোকাসও অন্যদিকে। সো কি চলছে আমাদের বাড়ি নিয়ে? কে ঢুকতে চাইছে? এই যে কে ঢুকতে চাইছে? শাড়ি ষোলক কেউ এরকম করে তাড়াবো, শাড়ি কেউ এরকম ভাবে তাড়াবো। মাই গড, অলরেডি এরকম করে সবাই জানে। এটা কিন্তু ষোলক করেছে, মানে রায়ভাগিনী ননদিনী, এরকম ওর এক্সপ্রেশনটা ছিল। কালকের যে আমাদের শুটিংটা হয়েছে, হ্যাঁ কালকের যে শুটিংটা হয়েছে, যখন আমরা শুটিংটা করছি খুব মজা নিয়ে করেছি। যখন তোমরা এপিসোডটা দেখবে ভাবছে যে কী হচ্ছে, মানে ননদরা আর বৌদিকে কি করতে পারে আর কি করতে পারে না, এটা কিন্তু রিয়েল লাইফে খুব একটা হয় না, রিয়েল লাইফেই হয়েছে। যাই হোক, আজকে আমাদের এপিসোড বলবো না, আমাদের বিষয়বস্তু ষোলককে কিভাবে এখান থেকে বার করা যায়, আর তার মধ্যে আবার ইনক্লুডেড হচ্ছে আমার ভাইয়ের, ছোট ভাইয়ের কাছে শাড়ি আসবে। একদম না, একদম আমরা অ্যাকসেপ্ট করবো না, করছি না। বাট আমাদের কিন্তু রিয়েল লাইফে মানে কি বলবো, বন্ডিংটা খুব ভালো, বাট ওটা তো সিরিয়ালে দেখাতেই হবে, তো তার জন্য আমরা ওদের দুজনের সাথে অলরেডি অনেক ঝামেলা হচ্ছে, অনেক কথা বলছি। আপনারা এই এপিসোডগুলো অবশ্যই দেখতে পাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার ষোলক কিছু বলুক। ষোলক তো এখন নতুন বউ, তাই বেশি কথাবার্তা বলছে না। ষোলক শুধু একটু দিদিরও জামাইবাবু বানিয়ে দেয়, কি বলছে আমাদের জামাইবাবু। হ্যাঁ, তো জামাইবাবু এত শান্ত কেন? জামাইবাবু মায়ের পাশে বসে আছে, বউ আছে, ঠাম্মি আছে। কেন জানো? বেশি কথা বলবে, এই না আমি আজকে খাওয়া মারবো না, ভয় আছে। না আমি চর মারলে হাতে নেল পলিশ লাগিয়ে মারি, তো আমার হাতে নেল পলিশ নেই। ভয় আছি, মা এত মারে তো অনস্ক্রিন, আমাকে চড়তাপ্পড় মারতে থাকে। আমি তোমাকে বাঁচাই না, প্রত্যেকবারে হাতটা তোলে, আমি হাতটা ধরি না। এটা সিকিউরিটি চলে এসেছে। হ্যাঁ, আমার জেড প্লাস সিকিউরিটি সার্থককে বাঁচিয়ে যায় চড় খাওয়ার হাত থেকে। তাদের মাথায় বেশি কিলবিল করে দুষ্টু বুদ্ধি, মানে পুরো ইয়াং ক্রাউড তো এখানে দেখছি ম্যাক্সিমামটাই, বাকিরাও রয়েছে। এই যে না, সবথেকে বেশি ওই বেশি কথা বলে, সবাইকে টেটে বের করে মেকআপ রুম থেকে ওই কথা বলে। হ্যাঁ, তো কি হয় প্রচন্ডভাবে দুষ্টু বুদ্ধি মাথায় কাজ। হ্যাঁ, একদম সার্থক মুখার্জি। ওকে দেখে
ঘাড়ে মাথা দিস না। ওকে দেখে মনে হয় শান্ত, বাট ও একদমই শান্ত না, খুব বেশি কথা বলে। আর সবার সাথে, সবাইকে মেকআপ রুম থেকে বের করে এনেও কথা বলে, তো প্রচুর কথা বলে। কথা বলে। হ্যাঁ অবশ্যই, এটা আমরা এনার্জি দেয় একদম, যেটা আমাদের শুট করার জন্য দরকার। তাহলে পাওয়ার ক্যাপসুল সেই আর আমার কাছে খুব কন্টিনিউ বলতে পারো, এখন যে গরমে খুব দরকার। না, ওর কিন্তু অন ফ্লোর এনার্জিটা ভীষণ, মানে এখন যেটা দেখতে পাই ফ্লোরের ব্যাকে আর ফ্লোরের মধ্যে দুটোই এনার্জিটা ভীষণভাবে থাকে। মানে যদি ওর শর্ট না থাকে, ও কিন্তু কন্টিনিউয়াসলি সবার সাথে ঘুরে ঘুরে কথা বলে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যেহেতু আমি ওর সাথে ফার্স্ট টাইম মানে কাজ করছি, ইভেন আমার দাদার মতন, তো সব সময় একটা জিনিস ভালো লাগে যে আমাদের কেউ হাসবে না প্লিজ। আগে স্যাটারডে মর্নিং আমার দানার মতো। আমাদের ঠাম্মুও কিন্তু কথাটা শুনে হাসলো রীতিমতো। তুমি কিন্তু দাদার মতো। ও বাবা দিদির মতো। দিদি না, বোনের মতো। না দিদির মতো। যাই হোক, ঠিক আছে, তুমি হিরোকে দাদা বলছো? কোনো অসুবিধা নেই এসব নিয়ে। বাট একটা জিনিস ভালো লাগে, খুব এনার্জেটিক, আমাদের বোনদের সাথে সবার সাথে খুব মিলে ঝুলে থাকে। মানে আমরা যদি চুপচাপ বসেও থাকি, ওই এসে এই ওই সেই, এটা খুব ভালো লাগে। মানে আমরা মুড অফ করে থাকি না। কিন্তু প্রশ্নটা তো বোধহয় আলাদা ছিল। প্রশ্নটা তো কে কথা বলেতে ছিল, কার মাথায় দুষ্টু বুদ্ধি। দুষ্টু বুদ্ধি কার মাথায় বাবা? না না, আমি ভালো ছেলে। একদম না, দুষ্ট বুদ্ধি ভালো ছিল। দেখে মুখটা মৈত্রেয়ী, তোমার ছেলের হাসিটা ভীষণ নিষ্পাপ। আমার ছেলেটা ভীষণ নিষ্পাপ দুষ্টু। একদম রাইট, আমি ওটা অ্যাড করিনি। ভালো ছেলে তো আমি, বলো আমি দুষ্ট। আরো কথাই আসে না, সাইলেন্ট। আমি ভালো ছেলে, আমি চুপচাপ থাকি। আমরা জানি তো। দর্শক, ঠাম্মি ভীষণ শান্ত, ঠাম্মি কোনো আমি ঠাম্মির মতোই হয়েছি। নাতিদের। আর একজন আছে যে দুষ্টু, রিয়েলি একদম দুষ্টু পাগলি, সে আজকে মিসিং। সে আর সত্যি তাই, আমার খুব মিস ইউনিটের মধ্যে যদি একদম এটা এরকম কারোকে খোঁজো, সেটা আজকে মিসিং। মিসিং স্ট্রোম। সত্যি তাই। আচ্ছা একটুখানি বলতে, যে শর্টের মাঝখানে হঠাৎ করে হয়তো সিন নেই এখন, একটু হঠাৎ করে শুয়ে পড়লাম, শুয়ে নাকটা ডাকতে ডেকে ফেললাম। আমার তো সকাল থেকে সিন নেই। এটা আমি আজকেই সকালবেলা সকাল থেকে ওই মোটামুটি আধ ঘন্টা ঘুমিয়েছি না ফ্লোরে, আধ ঘন্টা ঘুমিয়েছি আজকেই। তারপরে ডিরেক্টর ডাকছে, দিদি ওঠো, দিদি শর্ট দাও। আজকে আমাকেও, মানে আমারও সকাল থেকে সিন নেই, মানে অনেকটা পরেই আছে, 3-4 নাগাদ হয়তো যাবো। সকাল থেকে বসে বসে নেটফ্লিক্সে সিরিজ দেখলাম, ওদের সাথে রিল বানালাম, গল্প করলাম। এইগুলো নিয়ে বল না। ওই তো বলে দিয়েছি দিয়েছি। বানাতে হয়, মানে বানানোর জন্য সেই দায়িত্বগুলো তোমার ঘাড়ে এসে না না, রিলসটা আমি বলছি, ইউজুয়ালি এই প্রজেক্টটা স্টার্ট হওয়ার পর থেকে রিলস খুব একটা বানাতে পারেনি, কারণ প্রচন্ড চাপ চলছে প্রথম দিক থেকে। প্রচন্ড। আজকে হ্যাঁ, আজকে রিল বানাবার টাইম। আমি একটা কথা বলি, আমাদের 16 শাড়ির রিলস কুইন কে একটু জানতে চাও তোমরা, প্লিজ কোশ্চেনটা করো। রিলস কুইন না, সেকেন্ড হচ্ছে অদ্রিজা, আমাদের ছোট বোন। মানে সুযোগ পেলেই হলো, মানে তোর এত এনার্জি আসে কোথা থেকে? মানে তুই তারপরও রিলস বানাবি আফটার প্যাকআপ মোমেন্ট? ও প্যাকআপের পরে 1 ঘন্টা থাকে শুধু রিলস বানানোর জন্য। মানে আমরা ভাবি যে কখন বাড়ি যাব, ও শুধু 1 ঘন্টা থাকে রিলস বানানোর জন্য। মানে ভাবা যায় এই হেয়ারটা না এরকম হয়ে গেল, এটা একটু টান টান করে দাও। মেকআপ, কস্টিউম, হেয়ার, আরেকটা আছে, অ্যাক্টিং। আরেকটা আছে, আরেকটা লাইট। ও লাইট আমার কেউ কাটবে না, আমি কারুর কাটবো না। কেউ যদি কাটে, তাহলে কি হয়? লাইট যদি কেউ কেটে দিয়েছে মৈত্রেয়ী, দেন কি হয়? কিছু না, তার দিকে তাকিয়ে থেকে দাদা, আজকেও সকালবেলা বলেছি, আজকেও সকালবেলা আমাদের চিফ এডিকে বলেছি, আপনি সিনিয়র এডি হয়ে আমার লাইট কেটে দাঁড়িয়ে আছেন, শর্ট দেবো কি করে? কার শুনুন। আচ্ছা আমাদের একটু ঠাম্মুর সাথে ও এই কথাটা, ও যে কথাটা বললো, তাতে আমার খুব মনে পড়ে গেল কুশলদার কথা। কুশলদা না মানে এত লেগ পুল করতো আমাকে, তখন আমরা তিতলি করি, ঠিক আছে? কোনো একটা সিনে হয়তো কুশলদা লাইট কেটে দাঁড়িয়েছে, আছে কুশলদা সরুন লাইটটা কাটছে, সেই সুর, মানে আমি পুরো আমাকে না কুশলদা মানে এভরিডে লেগ পুল করতো। মৈত্রেয়ী লাইটটা পাচ্ছ? মৈত্রেয়ী এই সরে যাও, যে যেখানে আছে সরে যাও, লাইট কিন্তু কাটবে না।
ঠাম্মিকে দাও। ঠাম্মি কথাই বলছে না। ঠাম্মির সঙ্গে কি রকম সম্পর্ক একটু অফ স্ক্রিন না সেটা একটু না ঠাম্মিকে জিজ্ঞেস করো ঠাম্মি ফেভারিট কে, কোন নাতি বা নাতনি? সে তো আগে না না না, ঠাম্মুকে অন্য প্রশ্ন আমাকে বলতে দাও। হ্যাঁ, তুমি বলো। ঠাম্মুকে জিজ্ঞেস করো ইউনিটের সবথেকে ফেভারিট কে। গুড কোয়েশ্চেন। না না ঠাম্মির কোনো পাওয়ার নেই, চেয়ারম্যান নামে কিন্তু কোনো চেয়ার নেই। এবং যেখানেই ঠাম্মি বলে আমি বলে দিলুম বিয়ে বাসর হবে না, সেখানেই বাসর হয়ে যায় চোখের সামনে। যেখানেই বলি ফুলসজ্জা হবে না, সেখানেই ফুলসজ্জা হয়ে যাচ্ছে। সুতরাং এই ঠাম্মির কোনো পাওয়ার নেই, সুতরাং পাওয়ারহীনের যা হয় অবস্থা, নাতি নাতনিরা সেভাবে কেউই গ্রাহ্য করে না। আর তারপরে এই যে এসছেন দুজন, হ্যাঁ এই শোলক আর শাড়ি, তারা তো সব একদম নাতিকে শেষ করে দিয়েছে। হ্যাঁ একদম আমার হাতের বাইরে, কোনো ক্রমেই কিছুতেই বোঝাতে পারছি না যে তুমি কি আর ওরা কি, সেটা বোঝাবার চেষ্টা করছি বিভিন্নভাবে, কিন্তু বলে দাও না তুমি কি দেখেছো এর মধ্যে? বলবো কি, মানে নাতিকে তো কিছু মানে করতে পারলাম না। হাতের বাইরে বেরিয়ে না না গেছে। নাতি নাতি তো এই যে কচুর কচুর তরকারি খায়, কচুর লতি খায়, এইসব তো নাতি পান্তা ভাত খায়, পান্তা ভাত খায়, নাতি হ্যাঁ মানুষ হয়ে গেছে, কাঁচা তুমি পেঁয়াজ বলছো খাচ্ছে। না না মানুষ তো হয়নি, হয়েছে, মানে অমানুষ। অমানুষ এই যে করে দিয়েছে সঙ্গে, এর থেকে রেহাই পাচ্ছে না। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ফেল। ওই চেয়ারম্যান, নো চেয়ার। নাতি, তোমার কি বক্তব্য? তোমার মানুষের আগে নাকি লাগিয়ে দিয়েছে ঠাম্মি? বোবা কালার কোনো শত্রু নেই। দেখেছো এখন পরিবারকে পেছনে ফেলে দিয়ে এখন বউ হয়ে গেছে কাছের। দেখবো কতদিন দেখবো। দেখি মা মা কি বলবে। আমি মাইকটা সবার কাছে ঘোরাই, বুম ম্যানের তো দরকার, হ্যাঁ, সেটা তোমার একটা বুম লেডি হয়েছি আমি এখন। তো অদ্রিজাকে দেখে আমি খুব খুশি হচ্ছি, ওর এত এনার্জি ফ্লোরে দেখতে পাই না। থ্যাংক ইউ এনার্জিতে কি করে তোমাকে থ্যাংক ইউ যে ওর এই এনার্জিটাও যে আছে আমরা দেখতে পেলাম। এই এনার্জিটা ওই যে রিলে এখানে এরা রিল করে, তুমি দেখো কে কি বিষয়ে রিল করে। কি বলবো, কি আচ্ছা মানে কোশ্চেনটা আমার ছিল? প্রশ্ন হচ্ছে যে না দাদা তো বেরিয়ে গেছে হাতের বাইরে, তো দুষ্টু বুদ্ধি এক্স্যাক্টলি আগামীতে কি কি হচ্ছে, কি প্ল্যান করেছো? বউ ভাত, তার উপরে আবার এখন আমরা ওটাই প্ল্যান করছি যে শোলককে মানে আমরা আর কি বাড়িতে ঢুকতে দেব না। শোলক অ্যান্ড শাড়ি দুজনেই প্ল্যান করছে আমাদের বাড়িতে আসার, বাট আমরা কেউ সেটা ঢুকতে দেব না, সেই প্ল্যানটাই চলছে। সো এগুলো দেখতে হলে আপনাদের তো এপিসোডগুলো দেখতে হবে শোলক শাড়ি সিরিয়াল এভরিডে সন্ধ্যে 7:30 থেকে। হ্যাঁ আবার এখানে শোলক শাড়ি মা এসে গেছে। আচ্ছা শোলক এবং শাড়ি তোমরা একটু বলে দাও যে ডাক পড়ে গেছে। হ্যাঁ আমাদের ডাক পড়েছে ফ্লোর থেকে, তাই আমাদেরকে এখন যেতে হচ্ছে, কিন্তু এই আড্ডাটা চলছে, আপনারা এনজয় করুন আর অতি অবশ্যই শোলক শাড়ি দেখুন। সবটা হচ্ছে যে যা হচ্ছে বর্তমানটা বলতে পারবো, আগামীটা আমরাও কেউ জানি না, কারণ যার মস্তিষ্ক প্রসূত ব্যাপার তিনিই জানেন যে আগামীটা কি হচ্ছে, আমরা কিছু জানি না। এই মুহূর্তে যা যা ঘটছে সেটা হচ্ছে যে মেয়ে তো বিয়ে হয়ে এসছে, আপনারা দেখেই নিয়েছেন, শ্বশুরবাড়িতে ঢুকেছে, নানান রকম রিচুয়াল মানে এবাড়ির লোকজন করতে দেবে না, কিন্তু সেগুলো সবই হয়ে যাচ্ছে আলটিমেটলি, কারণ কি যেহেতু জামাই সাপোর্টে আছে, বাড়ির শ্বশুরমশাই সাপোর্টে আছে, আমরা এসছি। এটা হচ্ছে বর্তমান একদম আমরা যেটা শুট করছি আজকে আর কি, এটাই তো। ওদিকে তো বিআই বসে আছে, বিআইয়ের সঙ্গে কি রকম বেআই না বেয়ান থেকে কি রকম সম্পর্ক এক্স্যাক্টলি? অনসিন এতটা একদম ভালো না, কালকেই বলে দিয়েছি, গেট আউট বলে দিয়েছি। আর যাই বলে আমি দুটো কথা সবসময় বলি, শাট আপ, গেট আউট। মানে এটা কি এখন রপ্ত হয়ে গেছে বিষয়টা? ইটস লাইক শাট আপ এন্ড গেট আউট। আমি অপেক্ষা করে আছি কবে বাড়িতে সুমন্তকে বলবো শাট আপ এন্ড গেট আউট। তুই কি বাড়িতে বলেছে কোন সময় না চেষ্টা একটা ওটা সতর্ক যে যেন বলে না পেলি। যদি বলো তখন কি হতে পারে ভাবনা চিন্তা। আমি গেট আউট, আচ্ছা আমি গেট আউট হয়ে যাব। সুমন্ত কি ভয় পায় তোমাকে বাড়িতে?
এটা কি শোনো, কোন পুরুষ মানুষ বউকে ভয় পায় না, আর কোন পুরুষ মানুষ সেটা নিজ মুখে স্বীকার করে? কোন পুরুষ মানুষ, তুমি বিয়ে হয়ে গেলে করবে স্বীকার যে হ্যাঁ আমি বউকে ভয় পাই? করে না। তার জন্য তো বিয়েটা করে দেখতে হবে। আগে বিয়ে না করলে কি করে এক্সপেরিয়েন্সটা বলবে? অনেক দিনের এক্সপেরিয়েন্সের আছে, তা তোকে এটা করতে হবে। কিন্তু জানো তো, এই ভয়ের মধ্যে একটা অদ্ভুত মিষ্টি প্রেম থাকে, সেইটার জন্য বিয়েটা করে ফেলো। শেষ। আমার হাসিটাই লাল হয়ে গেল। আমরা আবার ব্যাক করি সিরিয়ালের গল্পকে। ভয় পাস না, তোর হাসি প্ল্যান করে লাভ নেই, এক্সপেরিয়েন্স গ্যাদার করো, তবে ভয় পাবি কিনা তখন দেখা যাবে। বেশ, আগামীতে কি আসে যদি কেউ একজন? আগামীতে কি আসছে আমরা কেউ জানি না, শুধু জানি আগামীতে আছি। এখন আমাদের সঙ্গে আপনারা, আপনাদের সঙ্গে আমরা সবাই আছি, কিন্তু কি আসছে সেটা আসলে রহস্য, রোমাঞ্চে ভরা গল্প, আমরা কেউ জানি না, বলতে পারবো না, কিচ্ছু জানি না। শুধু বলতে পারি আপনাদের ভালোবাসার সঙ্গে থাকুক, আশীর্বাদ সঙ্গে থাকুক, আমরা যেন মানে হই হই করে একসঙ্গে এগিয়ে যেতে পারি, এটাই প্রার্থনা। ভালো থাকবেন সকলে। আর কি নিয়ম করে যেটা বলা একদম শেষে, যে ষোলক শাড়ি দেখুন সান বাংলায় 7:30টায় একদম, এবং ওদের তো নিজস্ব অ্যাপও আছে। ষোলক শাড়ি দেখুন এবং আমাদের সবাইকে ভালোবাসুন, ফুল টিমকে ভালোবাসুন, ষোলক শাড়িকে ভালোবাসুন। আপনাদের ভালোবাসা ছাড়া তো অনেকটা পথ এগোনো সম্ভব নয়, এবং এটাই আপনাদের ভালোবাসাই আমাদের কাম্য। দর্শকরা আপনারা একটু মন দিয়ে দেখবেন, হ্যাঁ, আর অনেক অনেক প্রশংসা করবেন, তাহলে আমরা আরো অনুপ্রাণিত হব।